পর হচ্ছে বাসা থেকে বের হলাম, মানে তেমন একটা বের হওয়া হচ্ছেই না, মানে হব হব করে হচ্ছে না। এখানে তো আমি আরেকটু হলে ডেনেই যাইতাম গা, মানে একলা একলা শাড়ি পরে আমি পুরো ভ্যাবা চাকা খাই গেছি। আমার মনে হয় কম বেশ আমি সবই পরি, শাড়িটাই মনে হয় একটু কম পরি, তাই আজকে শাড়ি পরলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি হচ্ছে শাড়ি পরে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। আমার মোবাইলে একটু বেশি সমস্যা হয়েছে, তো ও বলছে যে তুই ওই দিক থেকে আয়, তারপর আমি এদিক থেকে যাব। তারপর হচ্ছে মানে আমি ওকে ফোন করছি যে তুই আসতেছিস না কেন। ও বলতেছে তুই বের হ, তোদের অনেক সময় লাগবে, আমরা ছেলে মানুষ 5 মিনিটও লাগবে না। বাট আমি এখানে 15 মিনিট ধরে হাঁটতেছি, ওর 5 মিনিট এখনও হয় নাই, ওর আসার কোনো নামই নাই। এখানে অনেক বাতাস ছিল, আমি ভাবছি যে মানে আলো আছে, সান ছিল, তো আমি ভাবছি একটু ছবি টবি তুলবো, ভিডিও টিডিও নেবো, ও আসবে, কিন্তু ওর আসার নামই ছিল না। পরে আমি হাঁটতেছিলাম একলা একলা শাড়ি পরে, মানে আমাকে কেমন লাগতেছে, বৃষ্টি লাগতেছে। এমনিতেই শাড়ি পরলে আমাকে বৃষ্টি লাগে মেবি, আমার যতটুকু ধারণা আর কি। তারপর আমি একলা একলা ছিলাম, মানে আসবে করে দাঁড়াইছিলাম ওর জন্য। এত আস্তে আস্তে ওই তো স্বাধীনতা কমপ্লেক্স দেখা যাচ্ছে, মানে ওখানে গেলে হচ্ছে রেস্টুরেন্টটা, হেঁটে হেঁটে যাওয়া যায়। আমি ভাবছি এদিক থেকে দুজনে হেঁটে হেঁটে চলে যাবো। মানে আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম, ও আসবে কিন্তু ওর আসার নামই ছিল না। পরে আমি একলা একলা হেঁটে হেঁটে চলে গেছিলাম। কী করবো আর, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, ওর আসার নামই ছিল না, বাতাস ছিল অনেক বেশি। তারপর আমি হচ্ছে চলে গেছি, মনটা একটু খারাপ, কারণ আমি ছবি টবি তুলতে পারি নাই, এটাই। এত সুন্দর করে শাড়ি পরছি, সুন্দর হয় নাই। তারপরে এই তো এখানে আমি এসে একলা একলা বসেছিলাম, ওর এখনও আসার মানে কোনো নামগন্ধ নাই। এখানে বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তা আমি এটাই দেখতেছিলাম, ভালো করে বোঝা যাচ্ছে না মেবি, বাট বৃষ্টি হচ্ছিল বাইরে। তারপর আমি একলা একলা বসেছিলাম, মনটাও খারাপ ছিল যে কিছুই করতে পারি না, শাড়ি পরছি শুধু শুধু বেকার। এখানে ফুড ফান্ডার থেকে হচ্ছে খাবার নিতে আসছিলো, কতগুলো খাবার নিছে পুরো, আমি ওটা ক্লিপ নিছিলাম, বাট কোথায় ম্যাচিং হয়ে গেছে আমি বুঝতেছি না। তারপর আমি বসে বসে হচ্ছে এগুলো নিচ্ছিলাম যে কেমন করছে টরছে। আগে ডেকোরেশন আরও সুন্দর, মানে সুন্দর ছিল না, এখন সুন্দর করছে। আমি আরও 2-3 বার আসছিলাম এখানে। তারপর এখানে মেবি মনে হয় বার্থডে টার্থডে হবে, ওগুলো নিয়ে আলোচনা হচ্ছিলো, দেখতেছিলাম অনেক লোকজন ছিল। তারপর আমি একলা একলা শাড়ি কী করবো না করবো, টিকটকও করতে পারতেছিলাম না, মনটা তো খারাপ ছিল, কী করবো। আসি বলেও আসতেছিল না, এরকম আর কি। তারপর হচ্ছে এখানে মনে হয় বার্থডে টার্থডে হবে ওই সাইডটাতে, তারপর ওগুলো নিয়ে আলোচনা করতেছিল। মানে আজকে অনেক জ্যাম ছিল ওখানে, বলতে গেলে ভিড় ছিল আর কি, কারো একটা বার্থডে হবে এরকম আর কি। তারপর আমি একলা একলা আর কী করবো, আমি এগুলাই দেখতেছিলাম। বাট 8 দিন এত বেশি মানে নীরব থাকে, মানে কী বলবো, আমি এর আগেও 2-3 বার আসছি, কিন্তু এত বেশি নীরব থাকে। আজকে একটু জ্যাম ছিল, ও আসতেছিল না, আমি একলা একলা বসেছিলাম, ভাবতেছিলাম কিছু খাবো, আবার বলতেছি আবার যদি আমি কিছু খাই, ও যদি পছন্দ না হয় সেটা, তো মানে ও বলবে দেখ আমি আসার আগে খাই ফেলছে, এমন তেমন। আমি চিন্তা করে আর কিছু খাই নাই, না হলে আমি কিছু খাইতাম। এখানেও আসছিল একটা প্রেমিকা কাপল দেখছিলাম, তো আমি ওকে বলতেছিলাম যে সুন্দর ছিল এমন তেমন। আমি এখানে কী খাবো, ওকে বলতেছিলাম যে তুই কী খাবি বল। তারপর মানে বলতেছিলাম পিৎজা খাবি কিনা, ও বলতেছে না তুই দে তুই কী খাবি। মানে পিৎজা আমি এত চয়েস করি না। এখানে আমি দেখতেছিলাম ঘ্রাণটা কেমন ছিল। এখানে পেপসি দেয় না, আমি এত জোরে চিল্লায় বসি পেপসি দেন, ও বলতেছে এই মানুষের আমার খাবি নাকি, তুই এমন করতেছিস কেন। মানে আমি অনেক জোরে, আমি বলছি ভুলে গেছি মনে হয়, ও বলতেছে ভুলে নাই, ওরা দিবে আস্তে ধীরে। মানে আমি এর আগেও আসছিলাম, বাট ও আমার থেকে বেশি সেন্সিটিভ ছিল একটু। তারপরে এটা অনেক বেশি ঝাল ছিল, এটা মনে হয় নাগা চিকেন ছিল, আর এটা কী ছিল আমি ভুলে গেছি। তারপর হচ্ছে অনেকক্ষণ মানে ওটা খাইতে পারিনি, এটা আমরা ফুল খাইছি, ওটা অনেক বেশি ঝাল ছিল, আমিও খাইতে পারতেছিলাম না, ও খাইতে পারতেছিল না, অনেক বেশি ঝাল। তারপর আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, বাট আমি টিকটক কিছুই বানাই না, ওর সাথে আমি চাচাচ্ছিলাম এগুলো নিয়ে। ও বলতেছে হ্যাঁ তুই আসবি করে আসতেছে, এরকম বলতেছিলাম। এটা অনেক বেশি ঝাল ছিল, আমি একটু করে খাচ্ছি, একটু করে মানে পেপসি খাচ্ছিলাম, এত ঝাল ছিল, সত্যি অনেক বেশি ঝাল ছিল। আমি সাধারণত ঝাল খাইতে পারি, কিন্তু ও খায় না, কিন্তু ও আজকে খাইতে পারছে, যা আমি তার টোটালি খাইতে পারতেছিলাম না, এরকম আর কি। আমি ওকে কী যেন, ও আমাকে কী যেন বলে চাতাচ্ছিল, মানে মোটা লাগতেছিল হ্যান ত্যান। তারপর আমি ওকে কী যেন বলতেছিলাম। তারপর মানে এগুলো বলে টলে আমরা কথা বলতেছিলাম, কথা বলতে ওকে বলতেছিলাম তুই আরও আগে আসলে আমি কিছু ভিডিও বানাতে পারতাম। ও বলতেছে হ্যাঁ ভিডিও বানানোর জন্য বাজেট আরও বেশি লাগে, মানে সেগুলো বলতেছিল। তারপর আমি ওকে বলতেছিলাম, চেঁচাচ্ছিলাম, ও আমাকে চেঁচাচ্ছিল। তারপর এগুলো বলে টলে আমরা ওখানে অনেকক্ষণ বসে তারপর চলে আসছি, আর বেশিক্ষণ থাকি নাই। মানে ওটা অনেক বেশি ঝাল ছিল, ওটাও খাইতে পারি না। আমি ওকে জিজ্ঞেস করছি যে তুই আর কিছু খাবি কিনা, কিন্তু ও বলতেছিল না। তারপরে এখানে আমি যেহেতু কোনো ভিডিও নিই নাই, তারপর আমি একলা একলাই মোবাইল ধরে রাখছিলাম, কখন আমি খেয়ালও করি নাই। ওর সাথে কথা বলতে ও আমাকে কী যেন বলতেছিল, মানে কি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছিল। 10 মিনিট স্কুল থেকে নাকি ওকে ফোন দিয়েছিল, এগুলো বলতেছিলাম কিসের গার্জিয়ান নিয়ে। তারপর আমি ওগুলো নিয়ে হাসতেছিলাম, তুই কিসের গার্জিয়ান, এগুলো বলতেছিলাম আমরা দুজন। পরে হচ্ছে এই তো আমি তেমন কিছু খাই না, পুরো পেপসিটা হচ্ছে আমি ভুলে ফেলে চলে আসছি এখানে, মানে পুরো পেপসিটা আমি বাসায় আসছি আর আমার মনে পড়ছিলাম। তারপর আমি ওকে কী যেন বলতেছিলাম, এটা হচ্ছে মানে আগের ক্লিপ ছিল, মানে ফার্স্টে হচ্ছে যখন খাবারটা নিলাম আর কি তখন। তারপর আমি ওকে কী যেন বলে চেঁচাচ্ছিলাম, ও আমাকে বলতে মনে হয় ভিডিও নেওয়া হয় না, এটা বলতেছিলাম। তারপরে এই তো ও চলে গেছে, আমি আমার মতো চলে যাচ্ছি, আমাদের কাজ পুরো শেষ। তারপর হচ্ছে এদিকে বাইরে বৃষ্টি হয়েছে, তাই আমি একলাই চলে যাচ্ছিলাম, হেঁটেই যাওয়া যায়, তাই গাড়ি নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, এরকম চিন্তা করে চলে যাচ্ছিলাম। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।
I don't